নমস্কার বন্ধুরা, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায়, সেই কারণে এই সজনে ফুলের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আজকের এই সহজ রেসিপি। খুবই ইজি ভাবে দেখাবো আর খেতে কিন্তু দুর্দান্ত। এর জন্য 100 গ্রাম বেসন নিয়েছি, দুটো পেঁয়াজ, লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণ আমাদের গাছে সজনে ফুল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। প্রথমে হচ্ছে একটা বাটির মধ্যে বেসনটা ঢেলে নিচ্ছি। 100 গ্রাম বেসন রয়েছে, ফুলটাও ধুয়ে নেওয়া হয়েছে, দিয়ে দিলাম। এইবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লম্বা করে কেটে নেবো, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। আর সাথে লঙ্কাটাও কুচিয়ে নিয়েছি, ঝালটা কম বেশি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখানে 1 চামচ চালের গুঁড়ো দিতে ভুলবেন না। স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি, আর সামান্য কালো জিরেটাও দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সব অল্প পরিমাণ, মানে 4 চামচের ভাগ করলে 4 ভাগের 1 ভাগ করে দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে চটকে মেখে নেবো। আগে থেকে জল দেবো না। এবার যে বাটিতে বেসন নিয়েছিলাম সেই বাটি দিয়ে 1 বাটি জল নিচ্ছি। এখান থেকে হাফ ব্যবহার করবো, তবে একবারে দিতে যাবেন না। চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু একটু জলটা লাগবে, সেই কারণে হিসেব মতো একটু বাইন্ডিংটা যেন ঠিকঠাক হয় সেভাবে দেবেন। এবার দেখে নিতে হবে যে মাখাটা সেটা যেন একটু টাইট হয়, আবার বেশ ভালো হয়, তাহলে ওপরটা ক্রিস্পি হবে আর অনেক বেশ ভালো লাগবে খেতে। তো এই নতুন রেসিপিটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইলো। ঠিক এইরকম টাইট করে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মজার হবে। তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে আর তেলটাকে গরম করে নিয়ে দেওয়ার সময় কিন্তু আঁচটা কমিয়ে রেখে ঠিক এইভাবে পাতলা পাতলা করে দিয়ে নেবো। একটু হাতে করে চ্যাপটা করে দিলে পরে কি হবে, অনেকটা ভালো হবে খেতে। পকোড়া একটু যদি এরকম মচমচ না করে তাহলে কি খেতে ভালো লাগে, তাই না বলুন? তো যাই হোক, আমি এখানে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে। প্রথমে কিন্তু 2 মিনিট মোটেই উল্টাবেন না, না হলে ভেঙে যেতে পারে। তারপরে 2 মিনিট পর ঠিক এইভাবে একটা কালার চলে আসার পর, হালকা কালার চলে আসার পর উল্টে দেবো। তারপর ভালো করে উল্টে পাল্টে নেবো। দোকানে নিশ্চয়ই খেয়াল করেছেন, দোকান কাকুরা কিন্তু একইভাবে বারবার উল্টে পাল্টে নেন, তাতে করে অনেকটা ক্রিস্পি হয় আর খেতে কিন্তু বেশ মজার হয়। তো প্রথমটা আমার এখানে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নেবো। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও অনুরোধ করছি, যারা নতুন বন্ধু রয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি বলি নতুন ভিডিও দিলে খুব সহজেই পেয়ে নেবেন। আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আর জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। নমস্কার।